গাওয়া হবে, তারপরে ভিতরে পানি দিয়ে জ্বালা হবে। আর যদি কোনোটায় শ্যালো থাকে সেটা পাথর হবে। চলেন একটু দেখান। বোতল ওয়াশ করতেছেন না? আমার দরকার ভিতরের সাইডটা বেশি পরিষ্কার, বাইরে তো মানুষ পানি খাবে না, পানি খাবে ভিতরের পানিটা। হয়ে গেল? এবার কি করবেন? পানির পাম্পে পানির পাম্পে রাদুল প্রতিটা পট এভাবে করা সম্ভব আপনি বলেন? যেগুলো একটু শ্যাওলা থাকে সেইগুলো হয়ে গেল পরিষ্কার আপনার? একটু পানি দিয়ে দে, পানি কমান লাগবে, পানি বেশি। অবশ্যই এবার আর অনেক পরিষ্কার। পাথর ওয়াশ করছে, এখানটা পরিষ্কার করতেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তোমরা যে কাজটা করো এটাই করো, এটাই এটা তো পরে না, এখন আপনাদের দেখাচ্ছে সব কিছু করা সম্ভব। এবার অনেকগুলো গর্ত, এত ধৈর্য আছে ওদের এই করা, ওরা তো আনে আর ধরে। পরিষ্কার হচ্ছে? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ে আজকে আমরা এখানে একটি পানির প্ল্যান্টে এসেছি। আমরা এসে দেখতে পাই তাদের কোনো বিএসটিআর অনুমোদন নাই, এবং তারা যে মানে লেবেল অর্থাৎ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য এবং নাম ঠিকানা সহ যে লেবেলটা লাগানোর কথা জারের উপরে, সেটাও তারা ব্যবহার করছে না, এবং অপরিষ্কার সম্পূর্ণ নোংরা পরিবেশে তারা খাবার পানিটা তৈরি করতেছে। এবং এখানে এসে আমরা দেখতে পেয়েছি তাদের কোনো যে বোতল ওয়াশের যে ব্যবস্থা, মানে পয় নিষ্কাশন বলেন বা যে একটা বোতল যে পরিষ্কার পরিচ্ছন্নতার, সেটা যথেষ্ট ঘাটতি রয়েছে। এখানে তাদের যে মেশিনটা থাকার কথা ওয়াশের জন্য, তারা মেশিন পর্যন্ত ক্রয় করে না, এবং তারা সামান্য হুইল পাউডার এবং পানি মিশিয়ে তারা এটা ওয়াশ করতেছে। এজন্য আমরা আজকে তাদেরকে প্রাথমিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে 15,000 টাকা জরিমানা করলাম, আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে।